নমস্কার সমগ্র ত্রিপুরাবাসীকে এবং মিডিয়া বন্ধুদেরকে। আজকে আমরা উপস্থিত হয়েছি ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্ট থেকে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের সেক্রেটারি কিরণ গীতিজি রয়েছেন আমাদের মাঝে, ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর বিশ্বশ্রীজি রয়েছেন আমাদের মাঝে, স্কিলের ডাইরেক্টর সাজ্জাদজি। আমি আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ যে আমাদের দপ্তরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। আপনারা জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় হচ্ছে যেটা আপনারা হয়তো অনেকবার শুনেছেন কিন্তু আমরা আপনাদের মাধ্যমে প্রেস করে জানাইনি। তো আমরা আজকে আনন্দের সঙ্গে ত্রিপুরা সরকার পক্ষ থেকে অর্থাৎ শিল্প বাণিজ্য পক্ষ থেকে আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের বিজনেস কমপ্লেক্স 2025 আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি। এবং এবারের আমাদের থিম হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটিস। এই বিষয় নিয়ে আমরা এবারে কমপ্লেক্স করতে যাচ্ছি এবং এই আমাদের যে নির্ধারিত তারিখ হচ্ছে 7 এবং 8 ফেব্রুয়ারি এবং স্থান হচ্ছে পোলো টাওয়ার আগরতলা হোটেলে হতে যাচ্ছে। এবং একটাই এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরার সম্ভাবনাকে প্রদর্শন করা, যাতে করে আমরা আমাদের ত্রিপুরাকে আমরা শুধুমাত্র আমরা ভারতবর্ষে নয় বিদেশেও যাতে আমাদের ত্রিপুরাকে তুলে ধরতে পারি। আমরা চাই শিল্পর ক্ষেত্রে যাতে আমরা ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে পারি, সেই দিশাতে আমাদের বর্তমান সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সেই সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার জন্য আমরা এই প্রোগ্রাম বিজনেস কমপ্লেক্স 2025 আমরা শুরু করতে আমরা চলেছি। আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধি আমাদের ত্রিপুরা রাজ্য। তো সেই ক্ষেত্রে আমাদের ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতায় আমরা আশাবাদী আমরা আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে পারব। তার পাশাপাশি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি অনবরত। আমাদের ত্রিপুরা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে কর্মসংস্থানের যে উৎসাহকে বাড়ানো, পাশাপাশি যে জীবনযাত্রার মান উন্নয়ন করা, পাশাপাশি সবার জন্য উন্নতি নিশ্চিত করা, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। যেমন আমরা জানি যে আমাদের ত্রিপুরা রাজ্য বিগত দিনে যে আমরা যদি লক্ষ্য করি সেই ইন্ডাস্ট্রিকে কোনো সময় গুরুত্ব দেওয়া হয়নি। আজকে বর্তমান দিনে আমরা চাই আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা। সেটাকে সামনে রেখে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম করে চলেছি। তো একটা লক্ষ্য যে আমাদের যুব সমাজকে, আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা। তো এবারে যে আমাদের আমাদের বিজনেস কমপ্লেক্স, সেই কমপ্লেক্সে আমরা ইভেন্টে আমরা কি কি রেখেছি, সেখানে আমরা রেখেছি যেমন তথ্য প্রযুক্তির উপরে গুরুত্ব আমরা দিয়েছি, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি, পর্যটনকে আমরা গুরুত্ব দিয়েছি, শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি, পাশাপাশি আমরা স্কিল ডেভেলপমেন্টকে আমরা গুরুত্ব দিয়েছি। সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এই যে আমরা কনক্লেভসের মধ্যে যারা বিনিয়োগকারী যারা রয়েছেন তারা থাকবেন, পাশাপাশি এন্টারপ্রেনার যারা রয়েছেন তারা থাকবেন, এবং যে আমাদের সরকারের যে বিভিন্ন দপ্তরের আধিকারিক রয়েছেন ওনারা থাকবেন। তো সেই ক্ষেত্রে এই কনক্লেভসে আমাদের যে একে অপরের যে সম্পর্ক, সেই সম্পর্ক গভীর হবে। পাশাপাশি যে আমাদের যে ত্রিপুরার যে সম্ভাবনা প্রদর্শন করা আমাদের একটা সুযোগ হয়ে যাবে। তার পাশাপাশি যে বৃদ্ধি এবং সহযোগিতার সুযোগগুলি তুলে ধরা এবং খুঁজে বের করা। তো একটাই লক্ষ্য আমাদের, যাতে করে আমরা শিল্প আমাদের ত্রিপুরা রাজ্যে গড়তে পারি এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যেই আমরা এই কনক্লেভটা আমরা রেখেছি। এবং সেখানে যে আমাদের যেদিন মিটিং শুরু হবে 7 তারিখ থেকে, সেই 7 তারিখে যে আমাদের ইনভেস্টররা থাকবেন,
তো তার মাধ্যমে বিভিন্ন আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে রিসোর্সগুলো আমাদের যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হবে। একাধিক সেশন থাকবে, আমাদের প্রেজেন্টেশন থাকবে, পাশাপাশি বিভিন্ন ধরনের আলোচনা থাকবে। তো একটাই লক্ষ্য, আমরা চাই যুব সমাজকে আমরা শিল্পের ক্ষেত্রে আকৃষ্ট করা এবং যে আমাদের যে শিল্পের মাধ্যমে চাকরি দেওয়া এবং আত্মনির্ভর করা। তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই ব্যবস্থা আমরা রেখেছি। তো আমাদের এই প্রোগ্রামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 8 তারিখে থাকবেন এবং 7 তারিখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে যে 8 তারিখে যে আমাদের মেন প্রোগ্রাম, সেখানে আমরা ইনভেস্টরদের সাথে তারা আমাদের ত্রিপুরা থেকে কি ইনভেস্ট করবে, কি নিয়ে ইনভেস্ট করবে, সেই বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরে 8 তারিখের মধ্যে আমরা চেষ্টা করবো মৌ স্বাক্ষর করার। এবং সেখানে আমরা আশাবাদী যে আমাদের এখানে কিন্তু অনেকেই প্রপোজাল দিয়েছেন, 600 কোটির প্রপোজাল আমাদের কাছে এসেছে, কিন্তু আমরা এখনই কনফার্ম হয়ে বলতে পারবো না, কেননা বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমাদের ভালো লাগবে, তাদের ভালো লাগবে না, যেগুলো তাদের ভালো লাগবে সেগুলো আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তার জন্য আমরা চেষ্টা করছি যে আলোচনার মাধ্যমে বেশি বেশি যাতে ত্রিপুরাতে ইনভেস্ট করে ইনভেস্টররা সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব। এবং মেনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে সেক্টরগুলো আমরা গুরুত্ব দেব, সেটা কি সেক্টরগুলো বিনিয়োগের ক্ষেত্রে আকর্ষণ করে তোলার ক্ষেত্রে আমরা জোর দিয়েছি, যাতে করে ভারতবর্ষ ত্রিপুরার বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা বিনিয়োগকারীরা রয়েছে তাদের কাছে প্রদর্শন করা যে আমাদের কি সেক্টরগুলো আমি আগেও বলেছি, যেমন ইনফরমেশন টেকনোলজি, হেলথ কেয়ার, পর্যটন,